হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে একটা প্রবলেম সলভ করব আমাদের টপিক রিলেটেড, যেটা হচ্ছে কোড ফোর্সেসের একটা প্রবলেম, ডিভাইড অ্যান্ড ইকুয়ালাইজ। ওকে, তো এই প্রবলেমটা একটু হার্ড মনে হতে পারে, কিন্তু আমাদের যে সলিউশনটা আছে আমাদের অ্যাপ্রোচে খুবই সিম্পল। আমি জাস্ট একটু প্রবলেম স্টেটমেন্টটা বুঝিয়ে দিই যে এখানে কি বলতে চাইতেছে বা তারা এখানে আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে। প্রথম হচ্ছে ইউ আর গিভেন এন অ্যারে এ কনসিস্টিং অফ এন পজিটিভ ইন্টিজার। তো এন এন সংখ্যক ইন্টিজারের একটা অ্যারে দেওয়া থাকবে আমাদের কাছে। ইউ ক্যান পারফর্ম দ্য ফলোইং অপারেশন অন ইট: চুজ এ পেয়ার অফ এলিমেন্ট এ আই অ্যান্ড এ জে, choose one of the divisor of integer ai, an integer x such that ai mod x equal to 0, replace ai with ai divided by x and aj with aj into x. তো কি আমি একটু সিম্পলি বোঝাই এখানে কি বলতে চাইতেছে। ধরেন এখানে আমাদের কাছে যতগুলা ভ্যালু দেওয়া থাকবে আমাদের অ্যারেতে, ধরেন এখানে আছে 100, 250, তারপরে হচ্ছে 10 আর হচ্ছে 1। ধরেন এই ভ্যালুগুলো আমাদের দেয়া আছে, তাই না? তো এখানে আমাদের কি করতে পারবো, যে কোনো দুইটা ইন্ডেক্স আমরা চুজ করতে পারবো। ধরেন এই ইন্ডেক্সটা চুজ করলাম, আর আমাদের হচ্ছে ধরেন এই ইন্ডেক্সটা চুজ করলাম, হ্যাঁ, বা লাস্টেরটা চুজ করলাম। তো এই দুইটা ইন্ডেক্স চুজ করলাম, আমরা যে কোনো দুইটা ইন্ডেক্স চুজ করতে পারবো। এটা হচ্ছে আইতম ইন্ডেক্স, এটা জেতম ইন্ডেক্স। তাহলে এটা হচ্ছে এ আই আর এটা হচ্ছে এ জে, এ অফ আই, এ অফ জে। ওকে, তো আমরা এখন কি করব, এ অফ আই যেটা আছে সেইটাকে আমরা যে কোনো একটা সংখ্যা এক্স, আমরা ধরেন একটা যে কোনো একটা সংখ্যা, ইমাজিনারি একটা সংখ্যা এক্স ধরবো আমরা। তো যে কোনো একটা সংখ্যা আমরা এক্স কল্পনা করতে পারবো, যেটা হচ্ছে 100 দ্বারা ডিভিজিবল, মানে 100 দ্বারা ভাগ করা যায়, মানে ভাগশেষ থাকে না। 100কে যদি আমরা ভাগ করি ওই সংখ্যা দিয়ে, ধরেন আমরা এক্স এর জায়গায় ধরলাম হচ্ছে 10। তো এই 10 যদি আমরা ধরি তাহলে 10কে আমরা 10 দ্বারা হচ্ছে 100কে ভাগ করব। তো 100 ভাগ হচ্ছে 10, তো 100কে 10 দ্বারা ভাগ করলে কত হয়, এখানে 10 থাকে, তাই না? 10 10 100, 10 রইল। এবং এই এক্স দ্বারা আমরা এ অফ জে যেটা আছে, মানে কাজটা হচ্ছে এ অফ আই ডিভাইডেড বাই হচ্ছে এক্স, যে সংখ্যাটা ধরবো, আর এ অফ জে ডিভাইডেড বাই, সরি, এ অফ জে ইন্টু হচ্ছে এক্স। তো এই দুইটা কাজ আমরা করতে পারবো। এই দুইটা কাজ কি কি? প্রথম হচ্ছে এ অফ আই ডিভাইড বাই এক্স, আর হচ্ছে এ অফ জে গুণ হচ্ছে এক্স। তো এই দুইটা কাজ করব আমরা। তো প্রথম হচ্ছে 10 রইল, 10কে 100কে 10 দ্বারা ভাগ করলে, তারপরে হচ্ছে আবার 10 দ্বারা গুণ করব এখানে। এ অফ জে যেটা আছে, এ অফ জে যেখানে আছে, গুণ হচ্ছে 10। তো 1কে 10 দ্বারা গুণ করলে হচ্ছে 10 একে 10, 10 রইল। তো এখন আমাদের অ্যারেটা কি হবে প্রথম অপারেশনের পর। তো অপারেশন কাউন্ট আমাদের দরকার নাই, জাস্ট অপারেশনগুলো করব, করে আমাদের সবগুলো সংখ্যাকে সমান করতে হবে। তো আমাদের এখানে 10 রইল, এখানে 2 এর জায়গায় 2, 50-এর জায়গায় 50, এখানে 10-এর জায়গায় 10, এখানে আবার 10 হয়ে গেল। তো তারপরে আমরা আবার কি করতে পারবো, যে কোনো দুইটা ইন্ডেক্স আবার চুজ করতে পারবো। ধরেন এই দুইটা ইন্ডেক্স এবার চুজ করলাম। এটা হচ্ছে এআই, এটা এ জে না ধরে এআই ধরতেছি, এটা হচ্ছে এ জে ধরতেছি, এ অফ জে। ধরে আমরা এখানে ধরেন কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলাম। তো 5 দিয়ে ভাগ করলে 50কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 10 50, 50 5 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 5 2 10। তো আমাদের এইমটা কি, আমাদের লক্ষ্যটা হচ্ছে কতগুলো অপারেশন লাগবে এটা কোনো ম্যাটার না, আমাদের যতগুলো অপারেশন লাগুক আমাদের এর প্রত্যেকটা ভ্যালুকে সমান করতে হবে, এবং যদি করতে পারি তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে। সমান করার প্রয়োজন নাই, জাস্ট আমরা প্রিন্ট করব ইয়েস অথবা নো। যদি সমান করা যায় এই এরেটাকে তাহলে ইয়েস প্রিন্ট করব, আর যদি সমান না করা যায় তাহলে নো প্রিন্ট করব। তারপরেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে এখানে হচ্ছে আমাদের একটা কেস নিয়ে ওরা আলোচনা করছে, এটা আপনি একটু দেখতে পারেন। এখানে কি হচ্ছে 100, 250, 10, 1, আমি যেটা নিয়ে আলোচনা করলাম সেটাই। তো প্রথমে কি করতেছে ওরা, 50কে 5 দিয়ে ভাগ করতেছে, 10 হইতেছে। তারপরে আবার কি করতেছে, আমাদের যে 2 আছে 2কে 5 দ্বারা গুণ করতেছে, এখানে আবার 2কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 10। আবার এ অফ 5 যেটা আছে ফার্স্টটা হচ্ছে 1, 1কে 10 দ্বারা গুণ করতেছে, 100কে 10 দ্বারা ভাগ করতেছে, জাস্ট সেম আমি যেটা করলাম সেটাই। তো এইভাবে আমাদের সবগুলো কিন্তু 10 হয়ে গেছে। তো এটা যদি হয় তাহলে ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ নো প্রিন্ট করতে হবে। তো এখন তো স্টেটমেন্ট ক্লিয়ার। এখন কথা হলো এটা কি আমরা সলিউশন কিভাবে করব, আর সবথেকে বড় কথা হলো আমাদের এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে ইউজ করব, তাই না?
তো প্রাইম ফ্যাক্টরাইজেশন এখানে কিভাবে ইউজ করব সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে, যেহেতু আমাদের এখানে ইয়েস নো প্রিন্ট করতে হবে, তাই আমাদেরকে ম্যানুয়ালি এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, আমরা লজিক্যালি করব, তার জন্য আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনটা। তো এখন আসি যে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন এখানে কিভাবে হেল্প করবে। প্রথম হচ্ছে আমাদের অ্যারে, সেম যে অ্যারেটা নিয়ে কাজ করলাম সেম এই অ্যারেটা নিয়ে আমরা আবার কাজ করব। সেটার জন্য ধরেন অ্যারেটা এখানে লিখে নিই 100 2 50 10 তারপরে হচ্ছে 1, এই ভ্যালুগুলো রইল। তারপরে আমরা কি করব, এখানে প্রত্যেকটা ভ্যালুর প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করব। তো আগে বের করি তারপরে বলতেছি কী কারণে। তো 100-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কী হবে, 100কে প্রথম কি কি দিয়ে ভাগ করা যায়, ধরেন 100 যদি আমরা সব থেকে ছোট 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 50, এখানে 2 রইল, 50কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, এখানে আবার 2 রইল, 50কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, 25কে 5 দিয়ে ভাগ করা যায়, তো এখানে হচ্ছে 5। প্রাইম ফ্যাক্টরাইজেশন না বুঝতে পারলে অবশ্যই প্রিভিয়াসলি ভিডিওটা দেখে আসবেন। তো 2 × 2 × 5, তারপর হচ্ছে এখানে আবার 25 দিয়ে 5কে ভাগ করলে আবার 5, 5কে আবার 5 দিয়ে ভাগ করা যায়, থাকে হচ্ছে 1 অ্যাট লাস্ট, তো আমাদের 5। তো এটা হচ্ছে আমাদের 25-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, বা 25-এর আমাদের 25কে ইউনিকলি ডিফাইন করার একটা পদ্ধতি, যেটা হচ্ছে সবগুলো প্রাইম সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করছি। এখানে 5 × 5 = 25, 25 দুগুণে হচ্ছে 50, 50 দুগুণে 100, 2 × 2 × 5 × 5, তো এটা হচ্ছে 100-এর জন্য আমরা এখানে লিখতে পারি সিম্পলি 2 স্কোয়ার × 5 স্কোয়ার, সিম্পলি, তাই না? 5 × 5 হচ্ছে 5 স্কোয়ার, 2 × 2 হচ্ছে 2 স্কোয়ার। তারপরে হচ্ছে 2 এর ক্ষেত্রে 2 তো একটা ইউনিক সংখ্যা, ইউনিক বলতে 2 একটা প্রাইম সংখ্যা, তো 2 এর জন্য 2⁻1 বা 2। তারপর হচ্ছে 50, 50 এর জন্য কি হবে, 50 এর জন্য হবে আমাদের হচ্ছে 5 × 2 × 5 স্কোয়ার, 2⁻1 ইন্টু হচ্ছে 5 স্কোয়ার। তারপরে আসতেছে 10, 10 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি, 10কে আমরা কি কি দিয়ে প্রকাশ করতে পারি, 2 × 5, এটা হচ্ছে 2⁻1 থাকবে, এগুলো পাওয়ার 1 না দেওয়া কোনো সমস্যা নাই, আপনি পাওয়ার না দিলেও কোনো সমস্যা নাই, 5 এখানে 2 বার লিখে দিলেই হচ্ছে। জাস্ট আমি সিম্পলিসিটির জন্য লিখতেছি 1, তো 1ই, তাই না? এইটার সাথে আমাদের যে সলিউশনটা আছে আমাদের প্রবলেমের, সেটার কি মিল, সেটার জন্য আমরা কি করব, ধরেন এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করলাম। এখন কথা হলো 2 এর কাউন্ট 2টা, এখন 2 এর কাউন্ট কতগুলো আছে টোটাল, সবগুলো আমরা আগে একত্র করি, তারপরে আমি বলতেছি একটু। এখানে আছে 2 আছে 2টা, এখানে 2 একটা, এখানে 2 একটা, এখানে 2 একটা, 1 2 3 4 5, তো 5টা হচ্ছে 2, তার মানে 2 এর কাউন্ট কয়টা আসে, 5টা টোটাল, মানে সবগুলো এর প্রত্যেকটা ভ্যালুর প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করার পর 2 এর কাউন্টগুলো নিলাম, 2 কতগুলো আছে, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপরে 5 এর কাউন্টগুলো নিব, 5 এর কাউন্ট হচ্ছে 2 2 4 আর 1 5, তো 5 এর কাউন্ট কত, 5টা। আর হচ্ছে 1 এর বেলা 1 এরটা আমাদের ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, কারণ 1 কোনো প্রাইম সংখ্যা না, এটা হচ্ছে একটা স্পেশাল সংখ্যা, তো এটার কোনো আমাদের প্রয়োজন নাই। এমনিতে আমরা এই পর্যন্ত এই ডেটাগুলো দিয়ে আমরা আমাদের সলিউশনটা করে ফেলতে পারবো। তো এই ডেটাগুলো কি বলতেছে, সেটা হলো আমাদের এই সবগুলা ভ্যালুর মধ্যে আলাদা আলাদাভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর 2 আসছে 5 বার, 5 আসছে 5 বার, এবং বাকি আর কোনো সংখ্যা আসে নাই। তো এটা দিয়ে আমরা কি ডিফাইন করতে পারি, আমাদের যদি ধরেন এখানে 100 2 50 10 প্রত্যেকটা সংখ্যাকে আমরা এখানে 2, যে ধরেন 2 বার আছে 100-এর মধ্যে, এই 2কে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, বা আমি আরও সিম্পলি বললে এখানে যে আমরা 2 এর কাউন্ট নিলাম সবগুলা থেকে, এই 2 এর কাউন্টগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, 5 এর কাউন্টগুলোকেও ডিস্ট্রিবিউট করতে পারি, যেন আমরা ইভেনলি প্রত্যেকটার মধ্যে সমানভাবে থাকে। যেমন ধরেন এখানে আমাদের 2 এর কাউন্ট আছে, 2 এর মধ্যে আছে 2 এর কাউন্ট একটা, কিন্তু এখানে 100-এর মধ্যে 2 এর কাউন্ট 2টা, তো এখানে আমরা ধরেন 2 এর কাউন্ট একটা করলাম, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে 2 এর কাউন্ট 2 এর মধ্যে একটা, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, তো এখন আমাদের কয়টা হলো, 2 এর কাউন্ট 2 এর কাউন্ট হলো 4টা, আর 1 এর ক্ষেত্রে অবশ্যই লাগবে একটা, কারণ
ওয়ানকে আমরা ওই ক্ষেত্রে কনসিডার করব না। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন বানানোর ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে আমাদের লাগবে। তো এখানে ওয়ানের ক্ষেত্রে 2 এর কাউন্ট নাই, তো ওয়ানের ক্ষেত্রে 2 এর কাউন্ট একটা দিলাম, তো আমাদের 2 এর কাউন্ট প্রত্যেকটার মধ্যে একটা করে আসলো। এখানে 2 টু দি পাওয়ার 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। 2 এর কাউন্ট কয়টা হইলো? 1 2 3 4 5, পাঁচটা। পাঁচটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি সমানভাবে, প্রত্যেকটার মধ্যে 2 একবার করে আসছে। তারপরে হলো 100 এর মধ্যে 5 আছে 2 বার, কিন্তু 2 এর মধ্যে 5 নাই। তো এখন এখানে একটা রাখবো আর একটা এখানে ডিস্ট্রিবিউট করে দিব, এখানে একটা ডিস্ট্রিবিউট করে দিলাম, তো এখানে ইভেনলি হয়ে গেল। এখানে আবার দুইটা আছে, এখানেও একটা রাখবো আর একটা ডিস্ট্রিবিউট করে দিব কোথায়? এই 1 এর ক্ষেত্রে, 5 টু দি পাওয়ার 1। সেক্ষেত্রে কি হইলো? আমাদের এই অপারেশনগুলো করার মাধ্যমে কি হইলো? 2 এর মধ্যেও পাওয়ার 1, 5 এর মধ্যেও পাওয়ার 1, মানে এখানে 2 ইন্টু 5, এখানেও 2 ইন্টু 5, এখানেও 2 ইন্টু 5, এখানেও 2 ইন্টু 5, এখানেও 2 ইন্টু 5, প্রত্যেকটার মধ্যেই 2 ইন্টু 5 হলো। এবং এটার ফল হচ্ছে 10, এটারও যোগফল গুণফল হচ্ছে 10, এটার ক্ষেত্রেও গুণফল হচ্ছে 10, এটার ক্ষেত্রেও গুণফল হচ্ছে 10, অ্যাট লাস্ট এটার ক্ষেত্রেও আমাদের গুণফল হচ্ছে 10। তার মানে আমরা কোনো না কোনো উপায়ে আমাদের যে এর যোগফলগুলো আছে বা এর ভ্যালুগুলো আছে সবগুলার কাউন্ট কিন্তু বা সবগুলার ভ্যালু কিন্তু আমরা সমান করতে পারছি। তো এটা কীভাবে করবো আমি ইমপ্লিমেন্টেশন দেখালে বুঝতে পারবেন, এত কোনো হার্ড কোনো বিষয় না এটা, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি। আপনার হার্ড মনে হলেও আমি জাস্ট ইমপ্লিমেন্টেশনটা দেখালে খুব সহজ হয়ে যাবে। আমরা তো সবগুলোকে 10 10 করলাম, তখন কথা হলো আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করলে কি আদতে করতে পারবো কি পারবো না, এখন এটা হচ্ছে প্রশ্ন। তো আমাদের এরকম যদি হয়, ধরেন 2 এর কাউন্ট হয়ে গেছিলো এখানে 5 না থেকে 6টা হয়ে গেছিলো, ধরেন 6টা হয়ে গেছে, তখন আমরা সবগুলো ইভেনলি যদি করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরেও একটা 2 টু দি পাওয়ার 1 থেকে যায়, তাই না? 6টা কাউন্ট মানে কি একটা থেকে যায়। তো এরকম কেস যদি কখনো হয় যে প্রত্যেকটাকে ইভেনলি আমরা দেওয়ার পরেও আমাদের যে কোনো ভ্যালু রয়ে গেছে, যদি রয়ে যায় তখন কি হবে? তখন সেই ভ্যালুটা আমরা আর কোথাও দিতে পারবো না, কোথাও দিলে সেটা ইভেনলি হবে না। ইভেনলি যদি না হয়, ইভেনলি না হলে কি হবে? তখন আমাদের সমান হবে না, আমাদের এর ভ্যালুগুলো সমান করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা নো প্রিন্ট করব। আর যদি এরকম হয় যে প্রত্যেকটার মধ্যে ডিস্ট্রিবিউট করা গেছে ইভেনলি, তার মানে আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে। জাস্ট এই পর্যন্তই। আমরা এখন যদি সলিউশনটা দেখি তাহলে বুঝতে পারবেন কতটা সিম্পল। তো আমাদের প্রথম হচ্ছে মেইন ফাংশনে কাজ করব, প্রত্যেকবার হচ্ছে টেস্ট কেস আসবে এবং টেস্ট কেস মাইনাস মাইনাস, তারপরে হচ্ছে আমাদের অনেকগুলো টেস্ট কেস আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো অনেকগুলো টেস্ট কেস থাকতে পারে। তারপরে কি করব? আমাদের অ্যারেটা ইনপুট নিব, এন ইনপুট নেওয়ার পর অ্যারেটা ইনপুট নিব। অ্যারেটা ইনপুট নেওয়ার পর আমরা কি করব? একটা ম্যাপ ডিক্লেয়ার করতেছি কাউন্ট হিসেবে, যেটার মধ্যে আমাদের কাউন্টগুলো থাকবে। মানে 2 এর কাউন্ট কয়টা? ধরেন এখানে 2 এর কাউন্ট আসছিল 5টা বা 5 বার আসছিল, 3 এর কাউন্ট বা 5 এর কাউন্ট আসছিল 5টা, তাই না? এখানে হচ্ছে 5 এর কাউন্ট আসছিল 5টা। একটা ফাংশন আছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেটা আমাদেরকে এর একটা ভ্যালু নিবে এবং একটা কাউন্ট নিবে, দুইটা নিয়ে কিন্তু আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে আমাদের এই ম্যাপ যেটা আছে কাউন্ট, এটা কিন্তু ফিল করে দিবে। তো কিভাবে ফিল করবে এটা আমি একটু পরে আসতেছি। তো তারপরে হচ্ছে আমাদের ভেরিয়েবল, একটা বুলিয়ান ভেরিয়েবল যেটা হচ্ছে ওকে, যেটা হচ্ছে ইনিশিয়ালি ট্রু, তার মানে আমরা ইনিশিয়ালি ধরে নিলাম যে আমরা বিল্ড করতে পারবো এরকম একটা এরে যেটার প্রত্যেকটা ভ্যালু সেম হবে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা চেক করব প্রত্যেকটা ভ্যালু আসবে আমাদের কাউন্ট থেকে। কাউন্ট থেকে প্রথম ভ্যালুটা হচ্ছে ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাউন্ট, ভ্যালুর কাউন্ট। মানে প্রথম হচ্ছে 2, তারপরে হচ্ছে 2 এর কাউন্ট 5 বার আছে। তো আমরা কাউন্টগুলো নিয়ে চেক করব, কাউন্ট মানে কি ওয়াই, তো কাউন্টগুলো নিয়ে চেক করব। কাউন্ট মড হচ্ছে এন, এন মানে কি আমাদের এর লেন্থ, এর লেন্থকে মানে প্রত্যেকটাকে যদি ইভেনলি দেই, যদি ভাগশেষ থাকে, তার মানে ইভেনলি দেওয়ার পরেও ধরেন আমাদের 5টা ছিল, এর লেন্থও ছিল 5, তো 5টা 1 2 3 4 5, 5টা 5 বার দিয়ে দিছি, 6 যদি থাকে তো আমাদের একটা মড রয়ে গেছে, একটা ভাগশেষ রয়ে গেছে। যদি এরকম হয় তাহলে ওকে আমরা ফলস করে ব্রেক করে দিব, মানে আমরা তৈরি করতে পারবো না। আর যদি ওকে থাকে তার মানে এরকম হয় না কখনো, প্রত্যেকবার ইভেনলি স্প্রেড করতে পারছি, তখন আমরা ইয়েস প্রিন্ট করব। তো এখন আসি যে আমাদের ফাংশন যেটা আছে ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এর প্রত্যেকটা ভ্যালু নিতেছে এবং কাউন্ট যেটা আছে আমাদের ম্যাপ সেটা নিতেছে, এবং ম্যাপটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আমাদের রেফারেন্স হিসেবে নিতেছে, যেন আমাদের এইখানে চেঞ্জেস করলে ওইখানেও চেঞ্জ চলে আসে। ওকে, তো আমরা এখানে কি কাজটা করতেছি? প্রিভিয়াস ভিডিওতে যেটা দেখলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন অপটিমাইজ, সেইটার সেম কাজটাই এখানে 2 থেকে লুপ চালাবে, i ইন্টু আই লেস অর ইকুয়াল টু এন আই প্লাস প্লাস, মানে স্কোয়ার রুট অফ এন কমপ্লেক্সিটি যাইতেছে, এবং প্রত্যেকবার আমরা এন মড আই ইকুয়াল 0 যদি হয় ততক্ষণ পর্যন্ত আমরা
এটা চেক মানে করতে থাকবো, হোয়াইল লুপ চালাতে থাকবো এবং কাউন্ট অফ i প্লাস প্লাস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত যায়। যাওয়ার পর যদি এরকম হয় যে আমাদের আর যায় না, তখন আমরা জাস্ট প্রিন্ট করে দেবো। আর যদি এরকম হয় n নট ইকুয়াল টু 1, তখন কি হবে আমাদের n নট ইকুয়াল টু 1 হইলে তখন আমরা কাউন্ট অফ n প্লাস প্লাস করে দিব, কাউন্ট অফ n প্লাস প্লাস করে দিব। আর যদি এরকম হয় যে আমাদের n 1 হয়ে গেছে, তখন তো আর কোনো প্রবলেম না। এটা হচ্ছে একটা সিম্পল কর্নার কেস ছিল, এটা নিয়ে কিন্তু প্রিভিয়াসলি আমি আলোচনা করছি। তারপরে হচ্ছে এটা তো বুঝলেন একদমই সিম্পল আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করার টেকনিক। তারপরে হচ্ছে এটা আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনটা বের করে আমাদের ম্যাপের মধ্যে রেখে দিবে। ম্যাপের মধ্যে রেখে দিলে আমরা কিন্তু এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, কারণ একটা ম্যাপ আমরা ইউজ করতেছি, তার কারণ হলো একটা ম্যাপের মধ্যে আমাদের 2 যতবারই আসুক একটা ম্যাপের মধ্যে হয়ে যাবে, 5 যতবারই আসুক একটা ম্যাপের মধ্যে হয়ে যাবে, মানে একবারই কিন্তু আমরা কাউন্ট করতে থাকবো। তারপরে হচ্ছে আমাদের লেন্থ যেটা আছে, এর লেন্থ হিসেবে ইভেনলি ডিস্ট্রিবিউট করব। যেমন ধরেন আমাদের এর লেন্থ আছে 5, তো আমাদের 5টা ঘরের মধ্যেই দিতে হবে। ধরেন 2 আছে 10 বার, 10 বার আছে 2, তার মানে এখানে 2 যাবে 2 বার, এখানে 2 বার যাবে, এখানে 2 বার যাবে, এখানে 2 বার যাবে, এখানে 2 বার যাবে। যদি এরকম থাকে 11 বার থাকে, তো এখানে 2 বার 2 বার দেওয়ার পর একটা থেকে যাবে, 1 থেকে যাবে। তো এই 1 কিন্তু দিতে পারবো না, সেক্ষেত্রে নো প্রিন্ট করতে হবে। এখানে কিন্তু এইটা আমাদের হ্যান্ডেল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর কোডগুলো কিন্তু অবশ্যই গিটহাবে পেয়ে যাবেন, তো সেখান থেকে নিয়ে নেবেন। তার আগে অবশ্যই আমি রিকমেন্ড করব যে আগে কিন্তু নিজে একটা সলভ করে দেখা উচিত, চেষ্টা করা উচিত। চেষ্টা করে যদি সলভ করতে পারেন তাহলে তো হলো, আর যদি না করতে পারেন তখন আপনারা দেখতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে আমরা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। নতুন টপিক না, সেটা হচ্ছে আমাদের GCDLCM নিয়ে আমরা আলোচনা করব, GCDLCM। তো সেইগুলোর পরে আমাদের নতুন টপিক আসবে।